আজ যেহেতু ঈদের সেকেন্ড ডেজ, তাই আমরা বাসায় সবাই মিলে প্ল্যান করলাম একটু বাইরে ঘুরতে যাই। ঈদের দিন ওইভাবে ঘোরা হয় নাই, মোটামুটি কাজকর্ম করতে করতে সময় চলে গিয়েছে। আর কেন জানি আমার সাথে কয়েক বছরে এমন হচ্ছে, ঈদের দিন ভালো লাগে না, ঈদের সেকেন্ড অ্যান্ড থার্ড ডেজ আমার খুবই ভালো লাগে। মোটামুটি ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, পথের পাশে ফুচকা, চটপটি এগুলো খেতে মোটামুটি ভালো লাগে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পিয়ানো ব্লগে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আমার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সবাই আশা করি দেখবেন। আজকে যেহেতু বাহিরে ঘুরতে যাব, দিনেই যাব, আর একটা দাওয়াতও আছে, এই জন্য আমি এই শাড়িটা নামিয়ে নিলাম। এটা ছিল অফ হোয়াইটের মধ্যে একটা দুবাই সিল্ক ম্যাটেরিয়াল ছিল কাপড়টা, হাতের কাজের। সাথে আমি এই বটুয়াটা নিয়ে নিলাম শাড়ির সাথে ম্যাচিং করে। শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে আমি এক জায়গায় সেট করে রেখেছি, যেন অল্প সময়ে পরে ফেলতে পারি, রেডি হতে পারি। বাচ্চাদেরকে রেডি করে আমি একপাশে বসিয়ে রেখেছি। আর বাহিরে গিয়ে দেখি এত গরম আজকের টেম্পারেচার। আমি মোটামুটি রেডি হওয়ার পর বারান্দায় গিয়ে দেখছিলাম যে গাড়ি আসছে কিনা। বাহিরে যাওয়ার পর দেখি এত হাই টেম্পারেচার, এত রোদ উঠেছে। তখন ঠিক 11টা বাজে, এই সময়টা একদম তাকানো হয়ে যাচ্ছে না। আবার একটার পর দেখলাম মোটামুটি মেঘ হচ্ছে, মানে একটু অন্ধকার হয়ে আসতেছে, বাট অনেক হাই টেম্পারেচার ছিল। হাত বা ব্লাউজের বাহিরে যে হাতটা ছিল, মনে হচ্ছিল হাতে মনে হয় যেন আগুন তাপ লাগছে, এরকম তাপ ছিল। যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে গেলাম, শাড়ি পরে নিলাম। শাড়িটা একটু সিল্ক টাইপের, তো বারবার মনে হয় যেন আমার খুলে আসতেছে। আমি 2-3 বার এটা খুলে আবার পরেছি। যাই হোক, করতে করতে দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো মোটামুটি রাগ করে ফেলছে, এত টাইম লাগে কেন। ও আমাকে সেই সকালে বলেছে রেডি হতে, আমি মোটামুটি কাজটা শেষ করে রেডি হতে সেই 2-3 ঘন্টাই সময় লাগলো। এই তো আমরা বের হয়ে গেলাম, মোটামুটি সব কিছু রেডি করে বের হয়ে দেখি এই রাস্তায় এত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, সব বাগান বিলাস। আর এটা একটা এই যে বাজারটা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই বাজারটার এই জিনিসটা আমার খুব সুন্দর লাগছে, যার কারণে আমি ভিডিও করে নিয়েছি। প্রতিটা দোকানের পরে বা দোকানের সামনে একটা করে গাছ লাগানো আছে, খুবই সুন্দর লাগতেছিল পুরো বাজারটা। আমি পুরোটা ভিডিও করতে পারিনি, অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে এই যে যতটুকু দোকান গিয়েছে সব দোকানের সামনে একটা একটা করে গাছ। সবগুলা গাছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, বাগান বিলাস ছিল, বিভিন্ন ভ্যারাইটির, বিভিন্ন মিক্সড কালারেরও ছিল। কিছু ছিল হালকা হলুদ, আবার ছিল পিঙ্ক কালার, পিঙ্ক সাদা মিক্সড করা, এই টাইপের গাছ ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল, কিছু বড়, কিছু ছোট, কিছু হয়তো নতুন লাগিয়েছে, কিছু অনেক বড় হয়ে গিয়েছে। বড়গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই তো যাই হোক, আমরা প্রায় অনেক লম্বা জার্নি করে পৌঁছে গেলাম। এই তো আসার পর দেখি সবাই ওয়েট করছে। ভাগ্যিস আমি মোটামুটি ঠিক টাইমে আসছি। আমি ভাবছিলাম রাস্তায় জ্যাম থাকবে, আমরা হয়তো একটু লেট করে আসবো, আবার লেট হয়ে যায় কিনা কি জানি। আসার পর আমরা সবাই মিলে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো আড্ডা দিলাম। এরপর আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেল, আমরা মোটামুটি সবাই লাঞ্চ করতে আসলাম। আজকের লাঞ্চের মেনুগুলো এত মজার ছিল, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে রান্না খুবই মজা ছিল। এই যে আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম, যে যার মতো নিয়ে আসছে আবার খাচ্ছে। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। আজকের মেনুতে নতুন একটা আইটেম খেয়েছি, সেটা ছিল টার্কি মুরগির মাংস। টার্কি মুরগি আমি কখনো খাই নাই এর আগে, শুনেছি, বাট আমার কাছে আহামরি অত কিছুই লাগে না। মোটামুটি হাঁস মুরগির মাংস যেরকম হয় ওরকমই লেগেছে। এরপর আমরা খাবার শেষ করে সবাই মিলে আবার একটু গল্প করতে বসেছিলাম। সবাই সবার বাচ্চা কাচ্চা কী করছে না করছে, কে কোথায় আছে না আছে, এগুলোই গল্প করছিলাম আর একটু হাসি ঠাট্টা করছিলাম। এর মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা প্রায় আবার রেডি হয়ে সবাই সবার মতো চলে গিয়েছি, কারণ একজন এক এক জায়গা থেকে আসছে। কেউ প্রায় 2-3 ঘন্টা জার্নি করে আসছে, কারো আবার 1 ঘন্টা লেগেছে, কেউ 2জন আত্মীয় ছিল কাছের, আর সবাই মোটামুটি অনেক দূরে ছিল, 2 ঘন্টার বেশি লাগছে আসতে। ওই তো এখন সবাই মিলে আমরা চলে যাচ্ছি যে যার জায়গায়। আবার কোনো একদিন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।